আল্লাহ তাআলা বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার গোলাম, জীবনে কত গুনাহ করেছো, জীবনে কত জুলুম করেছো, কত অত্যাচার করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি তোমার জিন্দেগীর গুনাহগুলোকে মোচন করে দিব, ক্ষমা করে দিব। আল্লাহ তাআলাও ক্ষমা করতে মহব্বত করেন, ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলাও ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতেই ভালোবাসেন, আল্লাহ ক্ষমা করতেই চান। সেজন্য আমাদেরও উচিত, আমাদেরও মানুষকে, আমাদেরও বন্ধু বান্ধবকে, প্রতিবেশীকে, পরিবারের লোককে, নিকটবর্তী দূরবর্তী কাছের এবং দূরের যারা আছে, যখনই একটু ভুল করে ফেলবে আমাদের উচিত হচ্ছে তাকে বুঝিয়ে বলা এবং কি তাকে ক্ষমা করে দেওয়া। ওই ব্যক্তি সবচাইতে সুখী মানুষ হয়, সুখী হতে পারে যেই ব্যক্তি পথ চলার পথে তার বন্ধু বান্ধব, ভাই বোন, ছেলে সন্তান, কাছের এবং দূরের যারাই ক্ষমা করবে, যারাই অপরাধ করবে, যারাই মনে কষ্ট দিবে, যদি ক্ষমা করার মতো হয়, ক্ষমা করতে পারে, যেই ব্যক্তি ক্ষমা করতে জানে সেই ব্যক্তি সুখী হতে পারে। এজন্য বলা আছে ক্ষমা করার রাবার আছে যার কাছে, সেই সবচাইতে সুখী মানুষ হয়, সুখী হতে পারে। একটা ছেলে সে যখন বিয়ে করেছিল, বিয়ে করার পরে তার স্ত্রীকে নিয়ে বাবার কাছে এসেছিল দোয়া নেওয়ার জন্য। দোয়া নেওয়ার জন্য এসে বাবাকে বলল, বাবা তুমি আমাদের জন্য দোয়া করো যেন আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে, দাম্পত্য জীবনে সুখী হতে পারি, আনন্দে আমাদের জীবন যাপনগুলা, বাকি জীবনটা আমরা কাটিয়ে দিতে পারি। বাবা এই কথা শোনার সাথে সাথে ছেলেকে উদ্দেশ্য করে বলল, বাবা তুমি এই মুহূর্তে একটা কাগজ, একটা পেন্সিল এবং একটা রাবার নিয়ে আসুন। বাবার কথা অনুযায়ী ছেলে দোকান থেকে কাগজ, পেন্সিল, রাবার নিয়ে আসলেন। আসার পরে বাবা ছেলেকে বলল, তুমি পেন্সিল দিয়ে কাগজের মধ্যে যে কোনো একটা বাক্য, যে কোনো একটা শব্দ তুমি লেখো। ছেলে যখন লিখলেন, বাবা বলল রাবার দিয়ে মুছে ফেলো। আবার ছেলে মুছে ফেললেন। বাবা বললেন আবার লেখো, যেটা তোমার মনে চায় সেটা লেখো। লেখলেন। বাবা বললেন আবার মুছো। মুছে ফেললো। তখন ছেলে বলল, বাবা একবার লিখতে বলতেছো, আবার মুছতে বলতেছো, বিষয়টা তো বুঝলাম না। বাবা বলল আবার লেখো, আবার লিখলেন। বলল আবার মুছো, আবার মুছলেন। এরপরে সর্বশেষ ছেলের যখন একটু মেজাজ হয়ে গেল, রাগটা যখন বেড়ে গেল, আবার যখন জিজ্ঞেস করলো, বাবা কেন বারবার লিখতেছো, লেখার জন্য বলতেছো আর মোছার জন্য বলতেছো, বিষয়টা কি, সেই বিষয়টাই বলো, কারণটা বলো। বাবা বলল, হে আমার সন্তান, এই যে তুমি কাগজের মধ্যে লিখেছ পেন্সিল দিয়ে, আবার তুমি মুছে ফেলেছ, মুছে ফেলার পরে কাগজটা আবার পূর্বের অবস্থানে চলে এসেছে, ঠিক তেমনিভাবে যদি তোমরা তোমাদের দাম্পত্য জীবনে, ভবিষ্যৎ জীবনে সুখী হতে চাও, আনন্দে জীবনযাপন কাটতে চাও, তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে টুকিটাকি কথার অমান্যতা হবে, তোমাদের মধ্যে একটু ঝামেলা হবে, একটু মন মালিন্য হবে, একটু কথার ব্যামিল হতে পারে, মাঝে মধ্যে তোমার স্ত্রী এমন কিছু কাজ করবে যেটা তোমার মনে কষ্ট আসবে, যেটা তোমার কাছে অপরাধ মনে হবে, আবার মাঝে মধ্যে তোমার এমন কিছু কথাবার্তা, আচার আচরণে তোমার স্ত্রীর কাছে মনে হবে যে এটা একটা খারাপ কাজ, তোমার স্ত্রীর মনে কষ্ট আসবে। যখনই তোমার কাছে তোমার স্ত্রীর প্রতি কোনো মনোকষ্ট আসবে, তুমি তাকে এই রাবারের মতো করে মুছে ফেলতে হবে, ক্ষমা করে দিতে হবে। ঠিক তেমনিভাবে তোমার কোনো আচার আচরণে, কথাবার্তায় যদি তোমার স্ত্রীর মনে কষ্ট যায়, তোমার স্ত্রীও তোমাকে ক্ষমা করে দিতে হবে। যখনই তোমরা এই ক্ষমার স্কেলটা রাখতে পারবে, ক্ষমার এই রাবারটা যখন তোমরা তোমাদের সাথে রাখতে পারবে, তখনই তোমাদের দাম্পত্য জীবনে, তোমাদের ভবিষ্যৎ জীবনে সুখ আসবে, শান্তি আসবে। দিনের শুরু থেকেই তোমাদের মধ্যে বিভিন্ন সাংসারিক বিষয় নিয়ে, পারিবারিক বিষয় নিয়ে তোমাদের মধ্যে মন মালিন্য হতে পারে, তোমাদের মধ্যে কথার ব্যামিল হতে পারে, কিন্তু
রাত্রিবেলায় সন্ধ্যার সময় যখন তোমরা একসাথে হবে তখন একজন অন্যজনের দোষ ত্রুটিগুলোকে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা করে দেওয়ার যে সেই রাবারটা, সেই মন মানসিকতা যদি তোমাদের মাঝে থাকে তাহলে তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবন, দাম্পত্য জীবনে তোমরা সুখী হবে। কখনো রাগ করে, কখনো গোস্সা করে, কখনো মেজাজ দেখিয়ে বিছনা আলাদা করা যাবে না। কখনো একজন অন্যজনের সাথে কথা না বলে ঘন্টার পর ঘন্টা থাকা যাবে না, তাহলে শান্তি আসবে না। শুধু তাই নয়, তোমার জীবনে তোমার ঘর থেকে শুরু করে বাহিরে বন্ধু মহল থেকে শুরু করে তোমার কর্মস্থল পর্যন্ত যত মানুষের সাথে তোমার সম্পর্ক থাকবে, কোনো মানুষ যদি তোমার সাথে এই ধরনের একটু তোমাকে মনকষ্ট দেয় বা তাদের আচার আচরণে কথাবার্তায় যদি তোমার মনে কষ্ট এসে যায়, তাহলেই তুমি যদি ক্ষমা করার মতো হয় ক্ষমা করে দিবে। মনে রাখবা, যখন তুমি ক্ষমা করে দিবা তখন তোমার বুকটা হালকা হয়ে যাবে, তোমার শরীরটা হালকা হয়ে যাবে। আর যখন এটাকে চেপে রাখবে, যখন এটাকে ধরে রাখবে, দেখবা এই ধরে রাখার কারণে তোমার কাছে অশান্তি চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার গোলাম, জীবনে কত গুনাহ করেছো, জীবনে কত জুলুম করেছো, কত অত্যাচার করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে তাওবা করো, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি তোমার জিন্দেগির গুনাহগুলোকে মোচন করে দিব, ক্ষমা করে দিব। আল্লাহ তাআলাও ক্ষমা করতে মহব্বত করেন, ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলাও ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতেই ভালোবাসেন, আল্লাহ ক্ষমা করতেই চান। সেজন্য আমাদেরও উচিত, আমাদেরও মানুষকে, আমাদেরও বন্ধু বান্ধবকে, প্রতিবেশীকে, পরিবারের লোককে, নিকটবর্তী দূরবর্তী কাছের এবং দূরের যারা আছে, যখনই একটু ভুল করে ফেলবে আমাদের উচিত হচ্ছে তাকে বুঝিয়ে বলা এবং কি তাকে ক্ষমা করে দেওয়া। যেই ব্যক্তি মানুষকে ক্ষমা করতে পারবে, ক্ষমা করার মতো সে রাবারটা সবসময় তার সাথে রাখতে পারবে, সেই ব্যক্তি দুনিয়াতে এবং পরকালে শান্তিতে থাকতে পারবে, মুক্তিতে থাকতে পারবে, শান্তির ফয়সালা স্বয়ং আসমান থেকে চলে আসবে। এজন্য আমাদেরকে ক্ষমা করার সেই মন মানসিকতা আমাদেরকে রাখতে হবে। ক্ষমা করে দেওয়া, আপনি যদি একটা মানুষকে ক্ষমা করে দেন, স্বয়ং আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আপনি যদি একজন মানুষের দোষ ত্রুটি গোপন রাখেন, আল্লাহ আপনার দোষ ত্রুটিগুলা গোপন রাখবে। সেজন্য একটাবার চিন্তা করেন তো, আমি জীবনে যত গুনাহ করেছি, যত জুলুম করেছি, যত অন্যায় করেছি, এমন কিছু পাপ করেছিলাম যে পাপগুলা আমি এবং আমার আল্লাহ ছাড়ার কেউ জানে না। সে পাপগুলা যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দিতেন, সেই পাপগুলা যদি আল্লাহ তাআলা আমাদের সাথে যদি সাইনবোর্ড হিসেবে লাগিয়ে দিতেন, কপালের মধ্যে যদি ফুটিয়ে তুলে দিতেন, তাহলে আপনি আমি সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, নিচে কাছের মানুষের কাছে আমরা আমাদের চেহারা, আমরা আমাদের মুখ দেখাবার মতো কোনো অবস্থা থাকতো না। এজন্য আল্লাহ তাআলা যেভাবে আমাদের দোষ ত্রুটিগুলা গোপন রেখেছিল, আল্লাহ তাআলা যেমন আমাদেরকে ক্ষমা করে দেয়, ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা অপেক্ষা করতেছে, বসে আছে, ঠিক তেমনিভাবে আমরাও সর্বশেষ মানুষের দোষ ত্রুটিগুলা ক্ষমা করে দিতে হবে। যখনই আপনি ক্ষমা করবেন, ক্ষমা করার সাথে সাথে কিন্তু সম্পর্কটা আরও গভীর হয়ে যাবে, সম্পর্কটা আরও মধুর সম্পর্কে পরিণত হয়ে যাবে। এই জন্য বাবা তার সন্তানকে উপদেশ দিলেন, বাবা সবসময় তোমরা তোমাদের সাথে এই ক্ষমার একটা রাবার তোমাদের সাথে রাখবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব মানুষ দোষ ত্রুটি করলে যেন আমরা ক্ষমা করতে পারি, এবং কি আমরাও কারো কাছে দোষ ত্রুটি করলে, অন্যায় করলে যেন আমরা ক্ষমা চেয়ে নিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন।